প্রথমেই কথা বলবো ভারতীয় বক্সার সোয়াতি বোরা শকিং ভিডিওর ব্যাপারে। তো বেসিক্যালি 2022-এ তার বিয়ে হয় কাবাডি প্লেয়ার দীপক হুডার সঙ্গে। রিসেন্টলি সোয়াতি বোরা তার স্বামীর সাথে ডিভোর্স ফাইল করে। তার অভিযোগ ছিল তার স্বামী তাকে মারধর করে, হ্যারাস করে পণের দাবিতে। তো এই বিষয়ে হিসার পুলিশ স্টেশনে দুই পক্ষকে ডাকা হয় হিয়ারিং এর জন্য। সেখানে সোয়াতি বোরা নিজেকে সামলাতে না পেরে তার স্বামীর দিকে তেড়ে যান এবং তারপরে কি হয় আপনারা দেখে নিন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সোয়াতির তরফ থেকে আরেকটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে তিনি বলেন দীপক হুডা ছেলেদের প্রতি আসক্ত। मैं इतना गंदा नहीं बोलना चाहती थी। वो लड़कों में इंटरेस्टेड, मैंने उसके सारी वीडियोस वगैरह देखे। मेरे पाँव तले से जब मेरी शादी हुई, मेरे पाँव तले से जमीन निकल गई थी जब मैंने उसको लड़कों के साथ देखा। এবার কথা বলবো কুনাল কামরার বিষয়ে লেটেস্ট আপডেট নিয়ে। তো আপনারা সকলেই জানেন কুনাল কামরা এবং মহারাষ্ট্র সরকারের শিবসেনা দলের সঙ্গে ঝামেলার বিষয়। তো কুনাল কামরা সেই বিতর্কিত ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে মানুষজন ক্রেজি সাপোর্ট দেখাচ্ছে। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লোক হাজার হাজার টাকার তাকে ডোনেশন দিচ্ছে। সব মেলালে প্রায় লাখ টাকার উপরে হবে। আর সেই ভিডিওটিকে টি সিরিজের তরফ থেকে কপিরাইট দেওয়া হয়েছে। তো কুনাল সেটি তার টুইটারে শেয়ার করে লেখেন, হ্যালো টি সিরিজ, দালাল হওয়া বন্ধ করুন। প্যারোডি ভিডিও ফেয়ার ইউজের আন্ডারে আসে। আমি গানের আসল লিরিক্স অথবা ইনস্ট্রুমেন্ট কোনোটাই ব্যবহার করিনি। আমার গানটা যদি কপিরাইটের আন্ডারে আসে তাহলে যত কভার সং আছে, ডান্স আছে, সেগুলোকেও স্ট্রাইক দিতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই জিনিসগুলোকে দেখে রাখুন। আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্র পুলিশ অলরেডি কুনাল কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কিন্তু কুনালের আইনজীবী তাদের কাছে 7 দিনের সময় চেয়েছেন, কারণ কুনালকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু মহারাষ্ট্র পুলিশ এই অভিযোগ খারিজ করে কুনালকে দ্বিতীয়বার সামন পাঠিয়েছেন। তো বেসিক্যালি তাকে 31 মার্চের মধ্যে মুম্বাই পুলিশের কাছে হাজিরা দিতে হবে। এবার কথা বলবো কিরণ দত্ত এবং উন্মেষ গাঙ্গুলির ক্রেজি কোলাবোরেশনের ব্যাপারে। 27 তারিখ অর্থাৎ আজকে কিরণ দত্তের চ্যানেলে নেশার ভূত নামে একটি নতুন ভিডিও আসতে চলেছে, যেখানে দুজনকেই একসাথে দেখা যাবে। এবার কথা বলবো তেলেঙ্গানা পুলিশের নায়ক নায়িকাদের সামনের বিষয়। তো তেলেঙ্গানা পুলিশ রানা দাগ্গুবর্তী, প্রকাশ রাজ, বিজয় দেবেকোন্ডা, মাঞ্চলক্ষ্মী, প্রণীতা, নিধি আগরওয়াল, অনন্যা নাগেলার মতো আরো 25 জন ইনফ্লুয়েন্সারকে ডেকে পাঠিয়েছে বেটিংস অ্যাপ রিলেটেড ইনকোয়ারির জন্য। এবার কথা বলবো সালমান খানের লরেন্স বিষ্ণয়ের ওপর রিয়াকশনের ব্যাপারে। আপনারা জানেন লরেন্স বিষ্ণয় অনেকবার সালমানকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। তো সেই বিষয়ে সালমান মুখ খুলে বলেন, ভগবান আল্লাহ সব উপর হ্যায়, জিতনি উমর লিখি হ্যায় উতনি লিখি হ্যায়, বাস यही है। তো বেসিক্যালি তিনি বলেন ভগবান উপরে আছে, যার যতটা জীবন লেখা আছে তার ততটাই। এবার কথা বলবো একজন ইতালিয়ান শিক্ষিকার শকিং স্টেটমেন্টের ব্যাপারে। তো তিনি যে স্কুলে পড়াতেন সেখানকার এক ছাত্রের বাবা মা তার অনলিফ্যান্স অ্যাকাউন্ট খুঁজে পান এবং তারপরে তারা স্কুলকে কমপ্লেন করে। স্কুল ইমিডিয়েটলি সেই শিক্ষিকাকে সাসপেন্ড করে দিলে তিনি বলেন, আমি সারা মাসে স্কুলে যা মাইনে পাই অনলিফ্যান্স থেকে সেটা একদিনে ইনকাম করতে পারি। এবার কথা বলবো ওল্ডেস্ট কিচেনের সাথে ওপো F29 এর ক্রেজি কোলাবোরেশনের ব্যাপারে। আপনাদের সেই ভিডিও ক্লিপিংস দেখিয়ে দিচ্ছি, নিজেরাই দেখে নিন। এই দেখুন, আজ বানাবো কাঁকড়া। বাবুরে, ওপো F29 5G টা নিয়ে আইতো। ও বলিনি তো আপনাদের, ওপো F29 5G, এটা 360 ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি। এই দিয়ে কেঁকড়া ভাঙা থেকে কেঁকড়া দাঁড় ভাঙা সব হয়ে যাবে। এতে আছে কর্নিং গরিলা গ্লাস 7i। কখনো কখনো চপিং বোর্ড হিসাবে ব্যবহার করে নেওয়া যায়। ভুল করে জামাগুলো যে পরে রেখে দিস ফুটাকে। হাই হাই হাই, কি করলি রে? হাই রে, চিন্তা নাই, আছে ওপো F29। তো আজকের মতো আপাতত এইটুকুনি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।